নমস্কার, কলকাতা আপডেটে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। কলকাতা আপডেটের শুরুতেই খবর লন্ডন থেকে। নীরব মোদি গ্রেপ্তার, স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেপ্তার করেছে নীরব মোদিকে। এর আগে সংবাদ সংস্থার সামনে দেখা গিয়েছিল তাকে, কিন্তু এবার তাকে গ্রেপ্তার করা হলো। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 14,000 কোটি টাকা জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদি আজ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টে তার জামিনের আবেদনও খারিজ করা হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে নীরব। আদালতে ভারতের প্রত্যর্পণে আপত্তি জানিয়েছেন তিনি। 9 দফা কারণ দেখিয়ে নথি জমা দেওয়া হয়েছে। 29 মার্চ ফের মামলার শুনানি। ব্যাংক জালিয়াতি প্রকাশ আসতেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন নীরব মোদি। ভোটের মুখে নীরব মোদি লন্ডনে গ্রেপ্তার। কিভাবে দেখছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলছেন ভোটের আগে এক গট আপ গেম, এবং এই গট আপ গেম বলেই নীরব মোদিকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের মুখে ফায়দা তোলার জন্য নীরব মোদিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे फिल्म में हम लोग बना के रखते हैं ना, फर्स्ट फेज में ए होगा, सेकंड फेज में ए होगा, थर्ड पास में ए होगा, इसी के लिए ही तो जानबूझ के ऐसे ऐसे किया गया। तो हम लोगों को देखिए, ये गवर्नमेंट का कोई क्रेडिबिलिटी नहीं है। मैं पहले भी बोल चुका कि इसको एक्सपायरी डेट हो गया, इसको मेडिसिन का जरूरत नहीं है। নীরব মোদি গ্রেপ্তার প্রসঙ্গে কি বলছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বট্টা? कह रही है कि चौकीदार नीरव मोदी को वापस ले आया। अरे यार और अचीवमेंट ऑफ द गवर्नमेंट है तो जाने किसने दिया? ভোটের যাবতীয় খবর নিয়ে এবার আমাদের বিশেষ সেগমেন্ট সিংহাসনের মহাসংগ্রাম। সরাসরি ভোট প্রচারে নামার আগে দীর্ঘ একটি ব্লগ, এই ব্লগ নরেন্দ্র মোদীর, যে ব্লগে সরাসরি কংগ্রেসের নাম করেই আক্রমণ এবং দেশের যাবতীয় ক্ষতির জন্য দায়ী করলেন পরিবারতন্ত্রকে। 2014-তে দেশের মানুষ পরিবারতন্ত্রকে ছেড়ে সততাকে বেছে নিয়েছেন। ভোট ব্যাংক রাজনীতি ছেড়ে বিকাশকে বেছে নিয়েছেন। অতীতের বোঝা ছেড়ে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে ভোট দিয়েছে দেশ। ষোড়শ লোকসভায় মোট কাজ হয়েছে 85%, যা পঞ্চদশ লোকসভার তুলনায় অনেকটাই বেশি। সংসদের উচ্চকক্ষে কারা সংখ্যাগরিষ্ঠতা সকলেই জানেন। দেশবাসীর প্রশ্ন তোলা উচিত, কেন রাজ্যসভায় লোকসভার মতো কাজ হচ্ছে না? পরিবারতান্ত্রিক দলগুলি কখনোই স্বাধীন সংবাদ মাধ্যম নিয়ে স্বস্তিতে ছিল না। ইউপিএ সরকার এমন আইন এনেছিল যাতে কেউ বিরোধিতা করলেই জেলে পুড়ে দেওয়া যেত। আমি কংগ্রেসকে বলতে চাই, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাদের দল সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না। 1975-এর 25শে জুন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ডুবে গিয়েছিল ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ। আদালত, সংসদ ও অন্য সাংবিধানিক প্রতিষ্ঠানের পায়ে বেড়ি পরিয়ে দিয়েছিল। কংগ্রেস প্রায় 100 বার 356 ধারা প্রয়োগ করেছে। ইউপিএ জামানায় 2G কয়লা কেলেঙ্কারি প্রকাশ্যে আনায় ক্যাগের বিরুদ্ধে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। সিবিআই পরিণত হয়েছিল কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশনে। পিএমওর সমান্তরাল এনএসি তৈরি করা হয়েছিল। সেনাবাহিনীকে সবসময় আয়ের উৎস হিসেবে দেখেছে কংগ্রেস। তাই স্বাধীনতার পর থেকে কংগ্রেস আমলে প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে। প্রত্যেক মিডলম্যান একটি পরিবারের সঙ্গেই যুক্ত। যখন আমাদের বায়ুসেনা জঙ্গি নির্মূল করছে, তখনও প্রশ্ন তুলছে কংগ্রেস। প্রায় সব সভাতেই চৌকিদার চোর বলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করছেন রাহুল গান্ধী। রাজনীতিতে পা রেখে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করছেন প্রিয়াঙ্কা গান্ধীও। ভাই বোনের জোড়া আক্রমণের মুখে পড়ে কংগ্রেসের বিরুদ্ধে ফের পরিবারতন্ত্রের দাসী ব্যবহার করলেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। প্রতি আক্রমণ করতে ছাড়ছেন না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ইম্ফলের জনসভায় তিনি আজ নরেন্দ্র মোদীর যে মন্তব্য বা নরেন্দ্র মোদী যেভাবে দেখছেন নর্থ ইস্টকে, সেই নীতিরই তিনি একসঙ্গে যেমন সমালোচনা করেন, তারই পাশাপাশি তিনি দাবি করেন যে কর্মসংস্থানের কথা বলছেন নরেন্দ্র মোদী, সেরকম কোনো কর্মসংস্থান তো হয়নি। পাশাপাশি কটাক্ষ করেন একের পর এক নীতি নিয়ে। He comes to Manipur and then insults your culture,
insults your language, insults your history. His president says that I will ensure that the Citizen Amendment Bill is imposed on the people of the Northeast, on the people of Manipur. You have a history, you have a culture, you have a language. And these people are attacking your culture, attacking your history, attacking your language, attacking your way of life. I want to commit to you from this stage. We defended the Northeast in the Rajya Sabha. We did not allow the Citizen Amendment Bill to be passed. And I am committing to you over here. And I am committing to you over here, to every student, every youngster of the Northeast. The Congress party is going to defend your culture. It is going to defend your language. It is going to defend your history. We are not going to allow the Citizen Amendment Bill to be passed. They do not understand what this nation is. They do not understand that every state has a voice. Every state has a history. Every state has a passion. India is all these states put together. India is not one idea that you impose from on top. India is not Nagpur. We will ensure that Citizen Amendment Bill does not become law. We will fight it. We will fight it in the Rajya Sabha, in the Lok Sabha. And if we have to fight it, we will fight it on the streets with you. But we are never going to allow this. ইম্ফল থেকে যদি রাহুল গান্ধী হন তাহলে বেনারস থেকে বা বারাণসী থেকে প্রিয়াঙ্কা গান্ধী বডরা আক্রমণ করলেন নরেন্দ্র মোদীকে এবং তার দাবি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি নরেন্দ্র মোদী। The BJP has systematically attacked every institution in this country for the last 5 years, including the institution of which all of you are a part. You are aware of it better than I am aware of it. So I think the Prime Minister should stop thinking that people are fools and understand that they see through all this. जो उनके खिलाफ बोलते हैं वो डरते हैं, बिल्कुल डरते नहीं हैं। उसका कुछ भी करें, हमें जितना प्रताड़ित करें, हम डरते नहीं हैं। हम उनके खिलाफ लड़ते रहेंगे, जितना हमें करेंगे उतनी जोर से हम लड़ेंगे। এদিকে উত্তর পূর্ব নিয়ে মাথা ব্যথা বাড়ছে বিজেপির, তার কারণ ত্রিপুরার পর এবার অরুণাচল প্রদেশ বিধানসভা ভোটের টিকিট না পেয়ে দল ছাড়ার হিড়িক। সব মিলে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে থেকে হেভিওয়েট 25 জন নেতা নেত্রী বিজেপি ছেড়ে দিলেন। জোট প্রশ্নে দেশের সর্বত্র বিরোধীদের পিছনে ফেলে দিয়েছে বিজেপি, কিন্তু উত্তর পূর্ব ভারতে দলের ভাঙন রুখতেই হিমশিম অবস্থা গেরুয়া শিবিরের। ভোট যত এগিয়ে আসছে উত্তর পূর্বে ততই মাথা ব্যথা বাড়ছে বিজেপির। ত্রিপুরার পর বুধবার অরুণাচলেও ধস নামল বিজেপি শিবিরে। অরুণাচলে লোকসভা ভোটের সঙ্গেই হবে বিধানসভা নির্বাচন। সেই ভোটের টিকিট না পেয়ে ক্ষুব্ধ রাজ্য বিজেপির একটা বড় অংশ। টিকিট না পাওয়ার জেরে ক্ষোভে এদিন দল ছাড়লেন বিজেপির একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক। দলত্যাগীদের তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুমার ওয়াই এবং পর্যটন মন্ত্রী জারকার গ্যামলিন। এরা প্রত্যেকেই যোগ দিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টিতে। हम सिर्फ इलेक्शन लड़ने का नहीं है, हमारा मिसिंग जो है यहाँ 2019 का जो इलेक्शन चुनाव का बाद में एनपीपी का यहाँ सरकार होना चाहिए अरुणाचल में। এক সময় বিজেপির জোট শরিক এনপিপি একলা চলো নীতিতেই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। This is a very historic day for National People's Party here in Arunachal Pradesh. Having said this, I am pleased to announce and welcome today 8 sitting MLAs and ministers who has formally joined the National People's Party. মঙ্গলবারই গেরুয়া শিবির ছেড়ে কংগ্রেসে নাম লিখেছেন ত্রিপুরা বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক। এবার অরুণাচলের ভাঙন, ভোটের মুখে আরও বেকায়দায় মোদী শাহরা। নিউজ 18 বাংলা। এই রাজ্যের ভোট ছবিতে নজর রাখা যাক এবার, তার কারণ বাম কংগ্রেসে আসন সমঝোতা তো হয়নি, বরং বামেরা প্রথমে দুষে ছিল এই জন্য যেহেতু কংগ্রেসের, এবার কংগ্রেসের তরফ থেকে পাল্টা চাপ দেওয়া হলো বামেদের, অর্থাৎ বামেদের জন্যই আসন সমঝোতা হয়নি এরকমই দাবি কংগ্রেসের তরফে। তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেছে বামেরা, তাতেই জোট ভেস্তে গেল বলে অভিযোগ করছেন কংগ্রেস নেতারা। প্রদীপ ভট্টাচার্যের দাবি, যে আসনে জোট নিয়ে আন্তরিকই ছিল কংগ্রেস, কিন্তু যে আসনে কংগ্রেস বেশি ভোট পেয়েছিল সেখানে কেন প্রার্থী দিতে গেল বামেরা? ভারতীয় জাতীয় কংগ্রেস
সর্বদা রাজনৈতিক সৌজন্যে বিশ্বাসী। তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আমরা 5টি আসন বামফ্রন্টের জন্য খালি রাখতে চাইছি। 1 ডায়মন্ড হারবার, 2 আসানসোল, 3 বোলপুর, 4 তমলুক, 5 বিষ্ণুপুর। এইটা আমি প্রত্যাশা করব তারা নিশ্চয়ই খুবই তাড়াতাড়ি তাদের অভিমত আমাদের কাছে জানাবেন। কংগ্রেসের দিক থেকে আসন সমঝোতা ক্ষেত্রে কোনো রকমের প্রতিবন্ধকতা ছিল না। আর আমরা তো শুধু আসন সমঝোতা চাইনি, আমরা তো চেয়েছিলাম সার্বিক জোট, আমরা চেয়েছিলাম অ্যালায়েন্স হোক, একসঙ্গে মিটিং করব, মিছিল করব, দুটো পতাকা একসঙ্গে নিয়ে আমরা রাস্তায় চলবো, এটাই তো ছিল আমাদের ইচ্ছা। কিন্তু বামফ্রন্টরা পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা কোনো অ্যালায়েন্সে যেতে রাজি নন, তারা চাইছেন শুধু সিট অ্যাডজাস্টমেন্ট। তো তারা যদি সিট অ্যাডজাস্টমেন্টের কথা বলেন তাহলে অনেকটা ফারাক থেকে যায়। মানুষের মনের ভিতরে সংশয় এবং সন্দেহ যেটা থাকে সেটাকে কাটানো সম্ভবপর হয় না। মানুষের মনের ভেতরে উভয় দলের যে সংঘবদ্ধ লড়াইয়ের ভাবনা সেটাকে যদি প্রথিত করতে হয় তাহলে পরে জোট তৈরি করা এবং সার্বিক জোট ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বামফ্রন্ট সেটাতে রাজি হয়নি। তার জন্য আমাদের যে আলোচনা চলছিল সেই আলোচনা আমরা সফল করে তুলতে পারিনি। অন্যদিকে বামেদের তরফে আবার পাল্টা চাপের কৌশল। আগেই 4টি আসন ছেড়ে রাখা হয়েছিল কংগ্রেসের জন্য, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। এরপরে এবার তার মধ্যে থেকে 2টি আসনের প্রার্থী ঘোষণা করলো বামফ্রন্ট। উজ্জ্বল রায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। উজ্জ্বল, কি খবর রয়েছে বিষয়? দেখো, বামফ্রন্টের যে কৌশল তুমি বলতে পারো যে আরো বেশি চাপ বাড়ালো কংগ্রেসের উপর। আজকে জঙ্গিপুর এবং মালদা উত্তর এই দুটি কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামেরা। জুলফিকার আলী জঙ্গিপুরের প্রার্থী এবং মালদা উত্তরের প্রার্থী বিশ্বনাথ ঘোষ, এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। আমরা যেরকম প্রথম থেকেই বলছিলাম যে 4টি আসন খালি থাকলেও কিন্তু 2টিতে প্রার্থী দেওয়া হবে এবং 2টি আসনেই কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। তার কারণ এখনো মুর্শিদাবাদ এই 2টি আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নিক কংগ্রেস, এটাই কিন্তু দাবি এখন বামেদের। তাদের বক্তব্য যে বাকি যে 2টি আসন রয়েছে সেই 2টি আসনে কিন্তু এখনো পর্যন্ত খালি রাখা হয়েছে। যদি রায়গঞ্জ এবং মুর্শিদাবাদে প্রার্থী তুলে না দেওয়া হয় তাহলে কিন্তু সেই 2টি আসনেও প্রার্থী দিয়ে দেওয়া হবে। ফলত এই চাপের কাছে কংগ্রেস এখন কি রণকৌশল নেয় সেটাই এখন দেখার। কিন্তু বামেদের পক্ষে ইতিমধ্যে 2টি আসন ঘোষণা করে দেওয়া হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। রঙের উৎসব, বসন্ত উৎসব, দোল। দোল একরকম রংবাজি, না পাওয়াগুলোকে চাপটে ধরে রং বাজায় এমন বাজি। ভোরটা যে সূর্যের রং মাখলো, সকালটা সেই রং মেখে ঝরে পড়ল। সেই সকাল থেকে শুরু হলো দোলের দোলা। এই একটা দিনের জন্য কত অপেক্ষা, প্রতিদিন দিন গোনা। অন্যদিন পকেট ভর্তি ক্যাবলামি, মাধ্যমিকে ছোঁয়ার সাধ্য কই। কিন্তু এদিন পকেট ভর্তি বাঁদুরেই আজ আদুরে। পলাশ শিমুল অনেকদিন ধরেই বলছিল বসন্ত এসে গেছে, কিন্তু প্রতিদিনের চাপে জীবন তো শুধুই সাদা কালো। মাঝে মধ্যে অবশ্য রামধনু রং ছড়ায়। হোয়াটসঅ্যাপে হঠাৎ দেখা, বিকেল তখন মধুবালা বলে মনে মনে রূপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দ্র। এ দিনটায় দেখা হয় লালের হাত ধরে গোলাপি যেন জোনাকি, রং মাখিয়ে একবার বলা আরেকবার মুগ্ধ হতে চাই। রং মেখে ভূত, তার মধ্যেও চোখে চোখে কথা। চোখের কালো চাই, তাই দোল খেলে যাই। দোল দেয় না বাধা, রং আবিরে রঙিন রাধা। আর কেউ জানে না এসব। ফাগুন থেকে জানি, আবির থেকে জানি, দুজন অসাবধানী দোলে দুজন অসাবধানী। দোল আসে দোল যায়, গায়ের রং উঠে যায়, থেকে যায় মনের রং
থেকে থেকে বলে, নাই বা হলো সব পাওয়া, না পাওয়ার রং দাও তুমি। প্রতিবার দোলে এভাবেই লেখা হয় রং পলাশের পদাবলী। নিউজ 18 বাংলা। দোল উপলক্ষে মেলা, দোল মেলা। নদিয়ার কল্যাণীর ঘোষপাড়া থেকে এবার সেই দোল মেলার ছবি। এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে আমরা সাত পুরুষের কর্তামা, এখন সাত পুরুষ চলছে, তখন থেকে মেলাটা হয়। ঘোষপাড়া সতীমায়ের দোল মেলা বহু প্রাচীন মেলা। বর্তমানে কল্যাণী পুরসভা পরিচালনার দায়িত্বে।